আসসালামু আলাইকুম। মন খারাপ থাকে না, পৃথিবীতে এরকম মানুষ মনে হয় নাই। আর দেখবেন হাজারো হাসি খুশি আনন্দ ব্যস্ততার মধ্যেও কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে একটা কষ্ট থাকে, চাপা কষ্ট। তো আজকে একটা বিষয় নিয়েই কথা বলবো বেশি। দেখতেই পাচ্ছেন একটা মুরব্বী রাস্তার উপর বসে আছে, তো ওই বিষয়টা নিয়ে কথা বলবো। এখন হচ্ছে আপনাদেরকে একটা বাটিকের কাপড় দেখাই। এটা হচ্ছে আমি প্রুশিয়ান রং করব, আর সেজন্য হচ্ছে সাদা কাপড়ে আমি এখানে হচ্ছে চুনরি বেঁধে নিয়েছি। আর তারপরে কাপড়টা হচ্ছে আমি ভিজিয়ে রাখবো। রাখার পরে তারপরে কিন্তু আমি এই যে চুনরি বাটিকটা করে নিলাম, আর সাথে একটু দুই সাইডে কাপড়ের দেখতে পাচ্ছেন একটু ডিজাইন। তো এটা কিন্তু একটু রং ওঠেনি। আর হচ্ছে এটার প্রুশিয়ানে অনেকে লবণ, তারপরে ডাইং ফিক্সার বিভিন্ন জিনিস দেয়, তো এখানে কিন্তু আমি ওইগুলা ব্যবহার করি নাই। আর হচ্ছে যদি ওগুলা ছাড়াই যদি আমি পারফেক্ট ভাবে কাজ করতে পারি তাহলে তো ওগুলো আসলে আমার দেওয়ার দরকার নাই। তো দেখেন হচ্ছে এখানে কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। আর দুই সাইডে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, এখানে যদি রং উঠতো প্রুশিয়ান রং, অনেকে ভাবে যে আসলে প্রুশিয়ান রংটা টেকসই হয় না, ভালো হয় না। তো যদি সেরকমই হতো তাহলে কিন্তু এখানে সাদা অংশ একটু থাকতো না, পুরাটা কিন্তু কালার মানে হয়ে যেত। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কুরবানি ঈদের 2 দিন আগে আমাদের হচ্ছে বাসার সামনে হচ্ছে গরুর মানে কুরবানির দিনের যে গরুর হচ্ছে মাংসটা কাটে, তো সেটার জন্য কাঠ দরকার হয়। তো এগুলো আমি অনলাইনে অনেক দেখেছি যে অনেক চড়া দামে বিক্রি করতে। ওর উপরে এরকমও থাকে, আবার দেখা যাচ্ছে একটু কাঠের যে বার্নিশ বা ইটা বলে ওই টাইপের একটু থাকে। তো হচ্ছে আমার তো অত দরকার নাই যে অনেক দাম দিয়ে তারপর ডেলিভারি চার্জ দিয়ে কিনে আনবো। তো এমনিতেই মনটা খারাপ লাগছিল, কারণ সেটা একটু পরেই বলি। তো ভাবলাম যে হচ্ছে তাহলে নিচে দিয়ে দেখি, যেহেতু বাসার এই পাশে আমি সরি রাস্তার এই পাশে আমি, আর ওই পাশে হচ্ছে আপনার বিক্রি হচ্ছিল। তো আমি তারপরে আমার মেয়ে আর আমার হচ্ছে ছেলে ইয়াফি গিয়ে তারপরে হচ্ছে কাঠটা নিয়ে আসি। আমার বড় ছেলেও ছিল। তো যাই হোক কাঠটা নিয়ে আসি, দেখেন একটু কাঠটা হচ্ছে এরকম। আর হচ্ছে পুরাটা গোল আসলে পাওয়া যায় না, কারণ গাছ তো আসলে আহ এক একটা মানে এক একটা চিকন হয়, এক পাশ লম্বা হয়, তো পুরোপুরি গোল আসলে পাওয়া যায় না। আর ভাবলাম যে কাঠের যে সাইডে একটু কালো কালো আছে, কেমন জানি দেখা যাচ্ছে, তো একটু কালার করতে আসলে ইচ্ছা হচ্ছিল। তো যে রংগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ব্লকের জন্য আমি নিজেই তৈরি করেছিলাম কাঁচামাল দিয়ে। আহ, তো হচ্ছে এখানে এখন একটু কালার করব আমি। তো এই যে শিকড়ের উপরে, আর উপরে আমি কালার করব না, যেহেতু আমি হচ্ছে উপরে কাটাকুটি করব তরি তরকার বা বিভিন্ন জিনিস, সেজন্য উপরে রংটা আসলে দেয়া ঠিক না, কারণ সেটা খাবারের সাথে চলে যেতে পারে। তো আমি এখানে হলুদের সাথে সামান্য একটু কালো দিছিলাম, দেওয়ার পরে দেখেন এরকম একটা কালার আসছে। আর এই মুহূর্তে আমার কাছে এই কালারগুলাই ছিল। আর আমি এইভাবে একটু কালার করে নিচ্ছিলাম। তবে একটা চিন্তা ছিল যে হচ্ছে কাঠের তো চারপাশে শুকনো অংশ থাকে, তো সেখানেই যেহেতু আমি কালার করছি, তো এটা আসলে পরবর্তীতে আপনার শুকনা যে অংশটা ওটা হচ্ছে দেখবেন পড়ে পড়ে যায়। তো আসি একটা কথাই, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে আসলে এই লোকটা বেশ মুরব্বী। আর হচ্ছে সত্যি কথা বলতে আমি যখন বাইরের দিকে তাকাই বা রাস্তার কোথাও তাকাই, তো আমি সবসময় আমার বাবার মানে আমার আব্বার চেহারার অনেক মিল খোঁজার চেষ্টা করি, যে দেখি তো কার সাথে চুলের মিল পাওয়া যায়, কার সাথে চোখের মিল পাওয়া যায়, কার সাথে চেহারার মিল পাওয়া যায়। আমি এই জিনিসগুলো আসলে খুঁজি, যদি কখনো পাই তো আমি মনে করেন যে আমি আমি আমার অবস্থা কেমন হয়ে যায় সেটা আমি বলে বোঝাইতে পারবো না। তো যদি আমি কখনো মিল নাও পাই, তারপরেও যদি আমি ওই বয়সী কোনো মানুষকে দেখি, তো আমার মাথা টাথা পুরো এলোমেলো হয়ে যায়। তো এল মানে এই হচ্ছে বয়স্ক বাবাটা, আপনার বস্তার মধ্যে বেশ কিছু বোতল টোতল ছিল, হয়তো উনি এগুলা কুড়াই। তো হচ্ছে বোতল এই বস্তাটা পুরা ঢেলে দিল রাস্তার উপর, ঢালার পরে উনি কি যেন একটা খুঁজছে ওটার মধ্যে। হ্যাঁ, তো খুঁজতে খুঁজতে একটা দেখলাম বোতল পেলো, তো বোতলে হচ্ছে খুব সম্ভব পানি ছিল, তো উনি পানিটা খেলো। আর এই বোতলগুলো আবার বস্তার মধ্যে আবার ঢুকাচ্ছে। তো আমার বিশ্বাস করবেন না, মানে এত খারাপ লাগছে, মানে আমি দেখছি আর আমার মনে হচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে, মানে এতটা খারাপ লাগছে। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি ওনার কাছে যাব, যে আমি হচ্ছে ওনাকে যতটুকু পারি সাহায্য করব, এবং আমি ওনার সাথে একটু কথা বলবো, যে কথা বললে হয়তো আমার একটু ভালো লাগবে, কারণ আমার আব্বাও তো এরকম বয়সে ছিল। তো খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু আসলে কি
আমি যে যাব, আমি বোরখাটা পরবো, আমার মেয়েকে আহ তাকে তো অন্তত একটা জামা পরাতে হবে। তো আমি এইগুলা করতে করতেই মনে করেন যে উনি বাবাটা চলে যেত। তো এই জন্য আসলে আমি যেতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছিল উনি যতক্ষণ ছিল আমি শুধু ওদিকেই তাকায় আছি, আর আমি মনে হচ্ছে অন্য জগতে চলে গেছি। তো আমি যেতে পারিনি, কিন্তু আমার খুব ইচ্ছা হচ্ছিল। আমি সত্যি কথা, আমার মেয়েটা ধরার মানুষ হলে আমি ওনার কাছে চলে যেতাম, যে হয়তো আমি ওনাকে সহযোগিতা করতাম, ওনার সাথে কথা বলতাম, আমার ভালো লাগতো। তো যাই হোক, সেটা করতে পারিনি, সেটার জন্য আমার এখনো আফসোস লাগে, খারাপ লাগে। তো এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো, যাদের বাবা মা বেঁচে আছে তারা দয়া করে দয়া করে বাবা মাকে পরিপূর্ণ দায়িত্বের সাথে দেখবেন, ভালোবাসবেন, তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। কারণ বেঁচে থাকতে অনেকেই বোঝে না, আমি জানি না হারানোর পরেও তারা বোঝে কিনা। তবে যারা বোঝে তারা কিন্তু মানে মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট পায়। আমি কথাটা বললাম এই কারণে, হয়তো মৃত্যু যন্ত্রণার মতো আসলে কোনো কিছু নাই, কিন্তু বেঁচে থাকা আর বেঁচে থেকে মরে যাওয়া প্রতিনিয়ত দুই জিনিস। কারণ আপনি দেখবেন পৃথিবীর ভেতরে যদি আপনাকে কেউ ভালোবাসে তাহলে সেটা হচ্ছে বাপ মা ভালোবাসে, বাবা মা। আর সন্তান ভালোবাসে কখন জানেন? যতক্ষণ পর্যন্ত তাদের পরিপূর্ণ জ্ঞানবোধটা না হয় ততক্ষণ পর্যন্ত দেখবেন মা 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 মা, বাবা 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 করবে। কিন্তু যখন তারা বড় হয়ে যায় তখন কিন্তু ওই মায়ের প্রতি বাবার প্রতি ওই ইয়েটা থাকে না। তো এজন্য বলি যে যারা প্রকৃত ভালোবাসেন তারা যখন বাবা মার দুইজনের একজনকেও হারিয়ে ফেলবেন বা দুইজনকেই হারিয়ে ফেলবেন, তখন দেখবেন আসলে দুনিয়াটা বেঁচে থাকা কতটা কঠিন, অনেক কঠিন হয়ে যায়। আমি মাঝে মাঝে আমার বাচ্চার দিকে তাকাই, আমার হাজবেন্ডের দিকে তাকাই, আমি চিন্তা করি যে এদেরকে আমি ভালোবাসি, আমার সংসারটাকে আমি ভালোবাসি, কিন্তু যখন আমার দিকে প্রশ্ন করে আমাকে কে ভালোবাসে, আসলে কিন্তু বাবা মা ছাড়া কেউ নাই। তবে একটা জিনিস কি জানেন, এই যে যারা ছোট হয় পরিবারের, বাবা মার সবচেয়ে ছোট সন্তান হয়, তারা প্রচুর আদরের হয়, প্রচুর আদরের, কিন্তু এই আদরটা না তাদের কপালে জোটে না বেশি দিন। কারণ দেখবেন আপনি, আপনার জ্ঞান বুদ্ধি যারা ছোট তারা বড় হতে হতে তাদের বাবা মা বৃদ্ধ হয়ে যায়, অনেক অসুখ বিসুখ শরীরে ধরে যায়, হয়তো তারা বুঝতে না বুঝতেই বাবা অথবা মাকে হারিয়ে ফেলে। তা আমি মনে করি কি জানেন, পরিবারে ভাই বোনের মধ্যে ছোট হওয়াটা একটা অভিশাপ। কারণ সব সময় আতঙ্কে থাকতে হয় যে কখন বাবা চলে যাবে, কখন মা চলে যাবে, আর খুব দ্রুত না কপাল থেকে বাবা মার ভালোবাসাটা উঠে যায়। তো একটাই অনুরোধ করব, বাবা মার মূল্য সবাই বোঝেন। আর বাবা মা যে কি জিনিস আসলে এটা বলে বোঝানো যাবে না। আমি হারাইছি, আসলে আমি জানি যে কি হারাইছি আমি, কারণ আমি প্রতিনিয়ত পাগলের মতো হয়ে গেছি।